কনসালটেন্সিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি ফরহাদ আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি কানাডা পিআর নিয়ে আলোচনা করার জন্য। কানাডা পিআর বা কানাডা পার্মানেন্ট রেসিডেন্সিটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আপনার প্রসেস কিভাবে করতে পারবেন এবং আপনি কিভাবে মানব কনসালটেন্সির থ্রুতে আপনার স্বপ্নের যাত্রা শুধু শুরু না শেষও করতে পারবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আপনি একটু জানাবেন বা আপনারা একটু জানাবেন যে আপনার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা এবং আমাদের স্ক্রিনটা ঠিক আছে কিনা। আপনাদের মতামত কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সেই অনুযায়ী অ্যাডজাস্টমেন্টটা করে নেব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকলে এখন যে ডিসকাশনটা হবে সেটা নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদের মানব কনসালটেন্সি অফিসে কিন্তু ভিজিট করতে পারেন। আমাদের অফিস কিন্তু আপনাদের বাসার পাশেই। আমরা কিন্তু উত্তর বাড্ডাতে বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল 3-তে 32B। আমাদের হটলাইন নাম্বার রয়েছে 01627997814। আমাদের আরেকটি হটলাইন নাম্বার রয়েছে 09143869116। আমরা এই জন্যই বলি হটলাইন নাম্বার, কারণ আমরা কিন্তু 24/7 অ্যাক্টিভ থাকি। আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার মূল্যবান সময়টি আমাদেরকে যখন দিবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাকে ভ্যালুয়েবল সাজেশন বা কনসালটেন্সি প্রোভাইড করার জন্য, যেটা আপনাকে সামনে গিয়ে হেল্প করবে কানাডা পিআর নেওয়ার জন্য। Let's get back to Canada PR. What is Canada PR? Canada PR is a settlement program. যে প্রোগ্রামের মাধ্যমে আপনি আপনার চিলড্রেন, আপনার স্পাউসকে নিয়ে কিন্তু কানাডাতে পার্মানেন্টলি সেটেল হতে পারছেন। এবং শুনে আপনি খুশি হবেন যে আপনার এজ যদি 40+ হয়ে যায় আপনি কিন্তু স্টিল কানাডাতে সেটেল হতে পারেন। সেটা কিভাবে? সেটা মানব কনসালটেন্সির এক্সপার্টিজের মাধ্যমে। মানব কনসালটেন্সি কিন্তু সেই অভিজ্ঞতা রয়েছে, সে এক্সপার্টিস রয়েছে, বছরের অভিজ্ঞতা রয়েছে, কানাডা পিআর করার অভিজ্ঞতা রয়েছে। আমরা কিন্তু জানি যে ওভার 40 হলেও আপনাকে কীভাবে পিআর করাইতে হবে, কীভাবে আপনার মাধ্যমে পিআর করানো সম্ভব। নট অনলি দ্যাট, সেটেলমেন্ট ফান্ডও কিন্তু খুবই কম লাগে একটা ট্যুরিস্ট ভিসার জন্য, যে আপনি 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ, কোটি কোটি টাকা দেখান, স্টিল রিফিউজ খান। কানাডা পিআর কিন্তু এরকম না। কানাডা পিআর কিন্তু রিফিউজের গল্প খুবই কম। আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ রিফিউজের গল্প নেই। সো আমরা চাই নেক্সট কানাডাতে যিনি ল্যান্ড করবেন সেটা আপনিই হন। তো এখন আমরা বলি যে কানাডা পিআর জন্য বেসিক রিকোয়ারমেন্টগুলো কী কী। বেসিক রিকোয়ারমেন্ট কিন্তু খুবই সিম্পল। আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে খুবই ভালো, অথবা আপনার যদি অনার্স 3-4 ইয়ার্সের ডিগ্রিও যদি আপনার থাকে আপনি কিন্তু কানাডা পিআরের জন্য এলিজিবল থাকছেন। আপনার এজ 45-এর নিচে হলে ভালো, 40-এর নিচে হলে আরও ভালো, 40-এর উপরে হলেও কিন্তু প্রবলেম নেই, আপনি কিন্তু কানাডা পিআর করতে পারেন। আপনার এজ যদি 45 থেকে 50-এর মধ্যে হয় আপনি কিন্তু স্টিল পিএনপিতে অ্যাপ্লাই করতে পারছেন। পিএনপি মানে কি? প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। এখানে কিন্তু কয়েকটা পিএনপি আছে যারা কিন্তু 45 ওভার হলেও আপনাকে সিলেক্ট করতে আগ্রহী। আপনি কিন্তু সেখানে অ্যাপ্লাই করে আপনার ইন্টারেস্ট জানাতে পারেন এবং ড্র অনুযায়ী কিন্তু আপনি কানাডাতে পিআর নিতে যেতে পারছেন আপনার ফ্যামিলি সহ। আর কি লাগছে? আপনার কিন্তু 2 বছরের বা 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। ডিপেন্ডিং অন আদার ফ্যাক্টরস আপনার এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কিন্তু ক্যালকুলেট করতে হয়। কিন্তু মিনিমাম যদি আপনার বাকি ফ্যাক্টরগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়েও আপনি কানাডা পিআরের জন্য এলিজিবিলিটি পাচ্ছেন। তারপরে থাকতেছে ল্যাঙ্গুয়েজ টেস্ট। আমরা ল্যাঙ্গুয়েজ বলতে কিন্তু শুধু ইংলিশটাকেই বুঝি। এখানে কিন্তু আপনি চাইলে ইংলিশ অথবা ফ্রেঞ্চ দুইটাই নিয়ে অ্যাপ্লাই করতে পারেন, অথবা শুধু ফ্রেঞ্চ দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, শুধু ইংলিশ দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। মাথায় রাখবেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে অনেক পুল অফ ক্যান্ডিডেট থেকে আগায় রাখবে এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু ক্যাটাগরি ড্র হয়, যেটা নিয়ে কিন্তু আপনি খুব সহজে কানাডা পিআরের জন্য প্রসেস স্টার্ট না এন্ড করতে পারবেন। জি, আপনি কানাডাতে কিন্তু ল্যান্ড করতে পারছেন উইথ দ্যাট। এই এতটুকু রিকোয়ারমেন্টই লাগে। এখন আইএলসে কত লাগে? আপনি যদি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইএলসে প্রতি ব্যান্ডে 6 লাগবে। আপনি যদি পিএনপিতে অ্যাপ্লাই করেন আপনার জন্য সুখবর হলো আপনি কিন্তু 5 পেও অ্যাপ্লাই করতে পারেন। ইচ ব্যান্ডে 4.5ও কিছু ব্যান্ডে আপনি কিন্তু পেলে অ্যাপ্লিকেশন করার মতো যোগ্যতা আপনার থাকছে, ডিপেন্ডিং অন আদার ফ্যাক্টরস মানে ল্যাঙ্গুয়েজ ফ্যাক্টর না, আদার অন্যান্য ফ্যাক্টরস, এইজ, এডুকেশন বা অন্যান্য ফ্যাক্টরস। আরেকটা যেটা এডুকেশন তো বলেই দিলাম আপনার। এখন আমরা যেটা বলবো সেটা হলো যে আপনি কিভাবে প্রসেস করবেন। আপনি বসে আছেন যে আমার তো আইএলস হয়নি, আমার তো ইসি হয়নি। আপনার কিন্তু আইএলস ইসি নিয়ে বসে থাকার সময় নেই, আপনার কিন্তু প্রয়োজনীয়তাও নেই যে আপনি আইএলস ইসি এর জন্য বসে রয়েছেন। আপনি মানব কনসালটেন্সির এক্সপার্টদের সাথে কথা বলেন, আমরা জানি কিভাবে আপনি আইএলস ইসি ছাড়াই শুরু করতে পারেন এবং দেন গ্র্যাজুয়ালি আপনি কিভাবে আইএলস এবং ইসি করবেন। শুধু আগেই আইএলস আগেই ইসি দিয়ে বসে থেকে লাভ নেই আপনার।
ইসিএ যদি আপনি করায় ফেলেন সেক্ষেত্রে ভালো, বাট আইএলসটা আমরা ডিটারমাইন করতে চাই আমাদের অ্যাসেসমেন্টের উপরে বেস করে আপনি কত দরকার সেটার উপরে। আমি এখন আসছি যে আপনারা দ্বিধায় না ভুগে মানাফ কনসালটেন্সির সাথে কীভাবে আপনার কানাডা পিআরটা প্রসেস শুরু করবেন এবং শেষ করবেন। শুরু করতে তো অনেকেই পারে, শেষ করতে পারে না। তা আমরা চাই আপনি যাতে আমাদের মাধ্যমে প্রসেসটা শেষ করতে পারেন, কানাডায় গিয়ে যাতে পারফেক্ট দিয়ে খেলতে পারেন। এনিওয়ে, এখন আমরা বলবো আমাদের স্টেপগুলোকে। মানাফ কনসালটেন্সি কিন্তু জাস্ট 4টা স্টেজে কাজ করে। নাম্বার 1, আমরা আপনার প্রোফাইলটা ফার্স্টে দেখবো আপনি কি এলিজিবল কিনা। এই যে রিকোয়ারমেন্টগুলো বললাম, বেসিক রিকোয়ারমেন্টগুলো, মিনিমাম রিকোয়ারমেন্টগুলো, এগুলো কি আপনার আছে কিনা, আপনি কি এলিজিবল কিনা, সেই এলিজিবিলিটি চেকটা আমরা করব। তারপরে যাব আমরা অ্যাসেসমেন্ট করতে আপনার ফুল প্রোফাইল, আপনার স্পাউসের প্রোফাইল, চিলড্রেনের প্রোফাইল নিয়ে আমরা অ্যাসেসমেন্ট করব। এবং আমরা কিন্তু একটি স্ট্যান্ডার্ড মানের বেঞ্চমার্ক সেট করে একটা রিপোর্ট আপনাকে প্রোভাইড করবো, যেটা 10 থেকে 12 পেজ বা 13 পেজের হবে। এবং সেখানে কিন্তু সকল প্রোগ্রাম আপনার জন্য যেগুলো এলিজিবল, সেখানে পয়েন্ট ক্যালকুলেশন থেকে আপনি কি নেগেটিভ না পজিটিভ সেটা আমরা বলে দেবো। এবং আপনি কিভাবে আপনাকে ইমপ্রুভ করতে পারেন, কিভাবে আপনি পজিটিভ হতে পারেন, কিভাবে আপনার নেগেটিভকে দূর করে আপনি সবগুলোতে পজিটিভ থাকতে পারেন এবং নেক্সট প্রসেসে যেতে পারেন, সেটা নিয়ে আমরা কিন্তু A to Z রিপোর্টে বলে দিই এবং গাইডেন্সটা প্রোভাইড করি। এরপরে আমরা কি করি, সেকেন্ড স্টেজে আমরা গিয়ে করি আপনার এনওসিটা আমরা ডিটারমাইন করি। এনওসিটা আপনার জেডির উপরে, আপনার জব রেসপন্সিবিলিটিসগুলোর উপরে, আপনার শিক্ষাগত যোগ্যতার উপরে এবং আরও কিছু বেঞ্চমার্ক থাকে, সেগুলো দেখে আমরা কিন্তু আমাদের এক্সপার্টদের মাধ্যমে এনওসি, ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন কিছু কোড আসে, সেই কোডগুলো ডিটারমাইন করে দিই। এবং এই কোড যদি আপনি ভুল করেন আপনি কিন্তু পিআর রিজেকশন খাবেন। সো ভেরি ইম্পর্টেন্ট টাস্ক যেটা আমরা করে দিই। এটা করার পরে আমরা কি করি, প্রোফাইলটা সাবমিট করে দিই। আপনি কিন্তু এখনও আইএলসিসিএম নিয়ে চিন্তা করার সময় আসেনি। প্রোফাইল সাবমিট করার পর অথবা প্রোফাইল সাবমিশনের আগে আপনি চাইলে আইএলস এবং ইসিএ কাজটা করে নিতে পারেন, বাট আমরা বলবো প্রোফাইল আগে সাবমিট করেন, কারণ টাই ব্রেকিং রুল ইজ দেয়ার। যত লেটে সাবমিট করবেন তত লেটে ডাক পাবেন। এমনও তো হতে পারে ড্রতে আর আসতেছেন না। সো যত কুইক সাবমিশন অত ভালো। নাম্বার 3 স্টেজে আমরা কি করি, আপনি যদি ড্রতে চলে আসেন, আপনার স্কোর যদি ড্রতে ম্যাচ খেয়ে যায়, সেক্ষেত্রে আপনি আইটিএ পাচ্ছেন, ইনভাইটেশন টু অ্যাপ্লাই অথবা নোটিফিকেশন অফ ইন্টারেস্ট পাচ্ছেন, এনওএ পাচ্ছেন, অথবা কিছু প্রভিন্সে এলএএ দেয়, যেটা বলে লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই, এগুলো আপনি পাচ্ছেন। পাওয়ার পরে কিন্তু আপনাকে ফাইনাল ডকুমেন্ট সাবমিশন করতে হয়, যেটা করতে গিয়ে কিন্তু আপনি হিমশিম খাবেন। কিন্তু মানাফ কনসালটেন্সি সাপোর্ট থাকলে আপনার এই প্রবলেম হবে না। এই গ্যারান্টি আমরা দিচ্ছি, এই অ্যাসুরেন্স আমরা দিচ্ছি। এরপরে কি করতে, ফাইনাল সাবমিশন হয়ে যাওয়ার পরে আপনি নমিনেশনের জন্য ওয়েট করবেন। তারা আপনি যে ইন্টারেস্ট শো করেছেন, এই অনুযায়ী যে ডকুমেন্টস আপনি পেশ করেছেন, সেগুলো যদি দেখে তারা স্যাটিসফাইড হয়, আপনাকে কিন্তু তারা নমিনেশন প্রোভাইড করবে। অথবা এক্সপ্রেস এন্ট্রিতে আপনাকে কিন্তু ডিরেক্ট বলবে যে আপনি পিআরের জন্য অ্যাপ্রুভড। বাট এর আগে নতুন করে তারা অ্যাডিশন করেছে যে আপনাকে মেডিকেলটাও দিয়ে ফেলতে হবে। আফটার আইটিএ আপনাকে কিন্তু মেডিকেল চেক আপটা বা মেডিকেল যে টেস্টটা সেটাও দিয়ে ফেলতে হবে। সো আগে যেমন মেডিকেল টেস্টের জন্য বলতো, এখন আর সেটা না, মেডিকেল টেস্ট আগে দিয়ে দিচ্ছেন, আপফ্রন্ট মেডিকেল এক্সাম যেটাকে বলে, আপনি দিয়ে দিচ্ছেন রিপোর্টটা। সো এরপরে কিন্তু আপনি ডিরেক্ট পিআর পেয়ে যাচ্ছেন। তো ফোর্থ স্টেজে আমরা কি করি, আমরা পিআর স্টাম্পিংয়ের জন্য কিছু ফর্মস ফিল আপস আছে, কিছু গাইডেন্স আছে, যেগুলো আমরা এক্সপার্টিজের মাধ্যমে প্রোভাইড করে থাকি, যাতে আপনি নির্ভুল প্রসেসিং হয়ে যায়। তো এরপরে কিন্তু আপনার পিআর স্টাম্পিং হবে আপনার ফ্যামিলির পাসপোর্টে। তারপরে কিন্তু ইউ আর গুড টু গো টু ক্যানাডা। সো প্রসেস কিন্তু ভেরি সিম্পল। আপনি যত লেট করবেন আপনার প্রসেস তত দেরি হবে। আপনি যদি কুইক করবেন, মানাফ কনসালটেন্সি তার থেকেও বেশি কুইকার করে আপনাকে প্রসেস আগে নিয়ে যাবে। সো আর দেরি নয়, আজকে মানাফ কনসালটেন্সির সাথে আপনার প্রসেসিং স্টার্ট করুন, ক্যানাডা পিআর করুন এবং ক্যানাডা গিয়ে সেটেল হন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ।